ট্রান্সজেন্ডারের কুফল আমার বাংলাদেশেই শুরু হয়ে গিয়েছে। ফেসবুকে পরিচয়, প্রেম, এরপরে বিয়ে। তার বিবাহিত স্ত্রী, সে একজন তার মতো আস্ত একজন যুবক। এদেশের মুসলমান আমরা স্বাধীন বিরোধী কোন শিক্ষা এই বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। ইসলাম নিয়ে বসবাস করতে হবে। আপনারা জানেন ওই সময় ট্রান্সজেন্ডার নামে যে বিষয়টা আজকে অনেকে বলেছেন, এই ট্রান্সজেন্ডারের কুফল আমার বাংলাদেশেই শুরু হয়ে গিয়েছে। গত কয়েকদিন আগে আমি জানতে পারলাম মিডিয়ার মাধ্যমে, আমার দেশে এক যুবক এক যুবতীকে বিয়ে করেছে। বিয়ে করার 12 দিন পরে জানতে পারছে তার স্ত্রী মেয়ে নয়, ছেলে। কারণ ট্রান্সজেন্ডারের নিয়ম হলো, যদি সে মনে মনে ভাবে যে আমি তো একজন নারী, অতএব সে নারীর পোশাক পরা শুরু করে দেয়। একজন নারী যদি মনে মনে ভাবে আমি একজন ছেলে, সে ছেলের ভাব দেওয়া শুরু করে দেয়। ওই যে যাকে বিয়ে করেছে ওই ছেলে মনে মনে ভাবছে আমি একজন নারী, সে নারীর পোশাক পরা শুরু করেছে। ফেসবুকে পরিচয়, প্রেম, এরপরে বিয়ে। বিয়ের পরে বাসর রাত্রে এসে বিভিন্ন ভাবে এড়ায় চলে 12 দিন পরে জোর জবরদস্তি করে ওই যুবক জানতে পারছে তার বিবাহিত স্ত্রী, সে একজন তার মতো আস্ত একজন যুবক। এই হলো ট্রান্সজেন্ডারের কুফল। পরিষ্কার কথা বলি, আজকে জুলাই আগস্টের বিপ্লবের পরে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে। আজকে দেশ স্বাধীন হয়েছে। এদেশের মুসলমান আমরা স্বাধীন। আজকে যদি আমাদের শিক্ষা কমিশনে শিক্ষা সিলেবাস তৈরি করতে গিয়ে ওই আওয়ামী প্রবক্তাদেরকে স্থাপন করা হয় এবং জায়গা দেওয়া হয়, এর প্রতিবাদ আমরা জোর করে করতে চাই। পরিষ্কার কথা, বর্তমান সরকারকে বলি, ইসলাম বিরোধী, নাস্তিক, মুরতাদ, কোন ইসলাম বিদ্বেষী কোন ব্যক্তিকে শিক্ষা সিলেবাস কমিটিতে রাখা যাবে না। এবং ইসলাম বিরোধী কোন শিক্ষা এই বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। এদেশে বসবাস করলে ইসলাম নিয়ে বসবাস করতে হবে। যারা সরকারে থাকবেন ইসলাম নিয়ে থাকতে হবে। অতএব কোন ইসলাম বিরোধী কোন চক্রান্ত আমরা বরদাস্ত করব না। এবং এই কমিশনে যে 2 জন ব্যক্তির নাম আসছে বিতর্কিত, অবিলম্বে এদেরকে বাদ দিয়ে কয়েকজন আলেমকে এখানে যুক্ত করতে হবে। হাস্যকর, বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র, এখানে লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের বসবাস। আমাদের সরকার যে সিলেবাস কমিটি তৈরি করলো, একজন আলেমও তারা রাখে নাই। তারা রেখেছে ইসলাম বিরোধী রেখেছে। অতএব আমরা মনে করব এই এনসিডিপি শুরু করে এই সকল জায়গায় সেই ফ্যাসিবাদী সরকারের এবং সেই শেখ হাসিনা সরকারের লোকজন এখনো বসে আছে। পরিষ্কার কথা, ইসলাম বিরোধী কোন কার্যকলাপ, কোন শিক্ষা সিলেবাস, কোন ব্যক্তিকে আমরা ছাড় দেব না এবং মানতে পারি না, প্রতিরোধ করে থাকবো ইনশাআল্লাহ।